আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জান্নাতি দল কোনটা হবে? আল্লাহ নবী বললেন, যে দলে আমি আছি, আমার সাহাবারা রয়েছে, অর্থাৎ আমার নীতি আদর্শ কথাবার্তারা, সাহাবাদের নীতি আদর্শ কথাবার্তারা, ওই দলটা হলো জান্নাতি দল। কোরআনের ভাষায় হিজবুল্লাহ, হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলটা হলো জান্নাতি দল, যে দলেতে যুগে 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 আর নবী আসবে না, এবারে আসবে মুজাদ্দিদুজ্জামান আসবে। এ যুবকেরা, পূর্ব ভারতের মানুষ, তোমার আমার জন্য আল্লাহ পাক জবানার মুজাদ্দিদ আওলাদে রাসূল আবু বকর সিদ্দিককে পাঠিয়েছে। তাই তোমার আমার উচিত হবে মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরা। যে দলে 4 পিরানে পীর আছে, যে দলে 4 ইমাম আছে, যে দলে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি রয়েছে, ওই দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই বুঝে দিয়ে যাই, মনে রাখবেন, শুনে রাখবে, দাড়ি সব দলে থাকবে, নামাজ সব দলে থাকবে, টুপি সব দলে থাকবে, কোরআন তেলাওয়াত সব দলে থাকবে, ওয়াজ সব দলে থাকবে, কিন্তু 72টা দল ইসলামের দুশমনদের হয়ে কাজ করবে, একটি দলের বিরুদ্ধে লড়াই করবে। অর্থাৎ সবার লক্ষ্য থাকবে মুসলমানদের মধ্যে থেকে ঈমানকে বার করে নাও। কেন? এদের মধ্যে যদি ঈমান থাকে, পৃথিবীর কোনো শক্তি না এদেরকে মিটাতে পারে। যেমন যে দেশে পারমাণবিক শক্তি আছে, দুনিয়ার সব দেশ সেই দেশকে ভয় করে। কি করে না? করে না? হযরত ওমর ফারুক বলে, ভাই খাব্বাব, এই রকম কোমর আমি তো কখনো কারো দেখিনি, আপনার কোমরের গোস্ত নাই কেন? হযরতে খাব্বাব বলেছিলেন, ভাই ওমর, আমারও কোমরের গোস্ত আল্লাহ দিয়েছিলেন, কিন্তু ইসলাম কবুল করার জন্য দুনিয়া জালিমগুলো আমাকে নানানভাবে টর্চার করেছিল। তার মধ্যে একটা টর্চার হলো এটাই, আমাকে আগুন তৈরি করে ওই আগুনের ওপরে বসিয়ে রাখতো। শুনছো? আমাদের কি কেউ বসিয়েছে? আমরাও যেন তোমাদেরকে রাগমুখ করি, ধর্মের দিকে দয়া দাও, ময়া দাও। আমাদের দয়া ময়া সরে যাওয়ার জন্য ইসলামের দুশ্মনগুলো শক্তিশালী হচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলেন। হযরতে খাব্বাব হুজুর দেখাতে লাগলেন, ভাই ওমর, আমার কোমরের গোস্ত খানা ওই আগুনের উপরে যখন বসিয়ে রাখতো, ওই আগুনে যখন আমার কোমরের গোস্ত পুড়তে থাকতো, কোমরের গোস্ত থেকে পানি বেরোতে 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 আগুন খানা বন্ধ হয়ে যেত, আবার আগুনকে ধরানো হতো, আবার ওই আগুনে বসিয়ে রাখা হতো, আবার আগুন বন্ধ হয়ে যেত, আবার আগুন ধরানো হতো, আবার আগুনে বসিয়ে রাখানো হতো। এ ভাই ওমর, এইভাবে আমাকে আগুনের উপরে বসিয়ে 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 আমার আগুনে কোমরের গোস্তগুলো পুড়ে খেয়ে ফেলেছে। ভাই ওমর রে, এত কষ্ট দিয়েছে, তথাপি আল্লাহ শুকরিয়া, জালিমরা খেয়ে গেছে, আমার হৃদয় থেকে আল্লাহ ও নবীর প্রেমকে তারা বার করতে পারেনি। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর, ভাইজান হুজুর কবিলা, নারে তাকবীর। কথা বুঝছেন তো নাকি? আজকে আমাদের কি অবস্থা দেখুন, আমাদেরকে ধর্মের কাজে পাওয়াই যায় না, অথচ ধর্মের দুশ্মনদের কাজে মুসলমানরা লাভ মেরে যাচ্ছে। খেয়াল করুন আমি কি বুঝাচ্ছি। আল্লাহ আমাদেরকে মেরে ফেলবে, আল্লাহ আমাদেরকে মিটিয়ে দেবে, রাখবে না, নতুন একটা প্রজন্ম তৈরি করবে আল্লাহ। যাদের হাতে মারবে তাদের ঘরের ছেলেদের দিয়ে আল্লাহ আমাদেরকে, তাদের ঘরের ছেলেদের ঘরে আল্লাহ ইমানের কলেমা পড়িয়ে দিন ইসলামের মধ্যে ঢুকিয়ে দেবে। আল্লাহর প্রয়োজন আছে নাকি আমাদের ঘরে? কথা বলেন।
কিন্তু আমরা আল্লাহ দ্বীনের জন্য কোনো কাজ করছি না। যেমন আবু জেহেল আমার নবী পাকের বিরোধী করেছিল, আল্লাহ পাক আবু জেহেলের ঘরের ছেলেকে ঈমানের কলেমা পড়িয়েছিল। এই না তরুণেরা, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে, অপর দিক দিয়ে ইকরামা আবু জেহেলের ছেলে আগিয়ে আগিয়ে আসতে লেগেছে। আল্লাহ নবীকে দেখা পরে ইকরামা আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে। যেমন আমরা ঈদের দিনে গলায় গলায় মিলি, আমরা একে অপরের বুকে বুকে গলায় গলায় মিলে হযরত ইকরামন করে আল্লাহ নবীকে দেখে ইকরামা এসে আমার নবী পাকের গলায় গলায় মিলতে লেগেছে। অথচ আবু জেহেল আইন করে দিয়েছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুগে যুগে ইসলামের বিরোধী হয়েছে। তো ইকরামা আমার রাসূলের কাছে গেছে, এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেছে যে সরদার জাহাপানা, আপনি আইন করেছেন যে মুহাম্মদ রাসূলের কাছে কেউ গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনার ছেলে ইকরামা মুহাম্মদ রাসূলের কাছে শুধু গেছে তা নয়, তাকে বুকে বুকে জড়িয়েও ধরেছে। কি আইন হবে এবার বলুন? খারাপ নেবেন না, সত্য কথা বলছি, গায়ে লাগলেও হজম করে তওবা করুন। গরম দেখিয়ে লাভ নেই, চলে গেলে সব ঠান্ডা হয়ে যাবে। সেদিনের বদমাইশ আর আজকের বদমাইশের মধ্যে সেদিনের বদমাইশদের একটু হলেও ইনসাফ ছিল। কেমন? ইকরামা যখন রাসূলুল্লাহর সঙ্গে মিলেছে, আবু জেহেল শুনেছে। আবু জেহেল তখন বলছে আইন সবার জন্য সমান, আমার ছেলে তো কি হয়েছে, যাও ওকে জঙ্গলে গিয়ে বেঁধে দাও, বাঘে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর আজকে আমরা কি দেখছি? যত আইন মুসলমানদের বিরুদ্ধে, অন্যরা রেল ভাঙলে, রেলে কাঁচে ঢিলা মারলে তাদেরকে বলা হবে পুণ্যার্থী, আর মুসলমানের মাথায় টুপি, মুখে দাড়ি বা লুঙ্গি পরে, দাড়ি নাই মাথায় টুপি লুঙ্গি পরে অমুসলিম মুসলমান সেজে যখন ইট মারে তখন মুসলিম সমাজ হয়ে যায় আতঙ্কবাদী। মানে আজকের জালিমগুলোর এইটুকুও হিদায়েত জ্ঞান নেই, এদের মধ্যে ইনসাফই নেই। এরা সেদিনের আবু জেহেলের থেকেও খারাপ হয়ে গেছে। সেদিনের আবু জেহেলের তবু আইন একটা ছিল, আজকের আবু জেহেলদের আইন আলাদা। আবার আমার দলের লোক যদি রেপ করে ও জায়েজ, বিরোধী দলের লোক যদি মানুষকে সাহায্য করে ওকে জেল দাও। এসব সমাজে হচ্ছে না, হয়নি? অহরহ হচ্ছে। তাহলে এটা দুনিয়া ধ্বংসের দিকে না বাঁচার দিকে? ধ্বংসের দিকে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীকে মহব্বত করে জড়ানোর জন্য আবু জেহেল ইকরামাকে মৃত্যুর ঘোষণা দিয়ে দিল। কিন্তু সিস্টেমটা হলো জঙ্গলে গিয়ে বেঁধে দাও। তরুণেরা ইকরামাকে নিয়ে গিয়ে জঙ্গলে বেঁধে দেওয়া হলো। জঙ্গলে হাতে পায়ে রশি দিয়ে শিকল দিয়ে বেঁধে দেওয়া হলো। জঙ্গল থেকে চারিদিক থেকে পশুরা আসতে লেগেছে, কিন্তু ইকরামা দেখতে লেগেছে আমার কাছে কেউ আসছে না, সবাই এসে দূরে গোল করে ঘিরে রয়েছে। ইকরামা বলতে লাগলো, এ জঙ্গলের পশুরা তোমরা খাচ্ছ না কেন? আমার মতো দুঃখ কার রয়েছে? আমার বাপ আমাকে তোমাদের খাদ্যর জন্য দিয়েছে, তোমরা আমাকে খেয়ে নাও। ওই সময় জঙ্গলের পশুদের ভিড় সরিয়ে একটা হিংস্র বাঘ আগিয়ে এসে বলে, ইকরামা রে, মানুষের গোশত তো আমাদের জন্য বড় সুস্বাদু, কিন্তু তোমাকে আমরা খেতে পাচ্ছি না, কেননা ইকরামা তোমার শরীর থেকে আখরি নবীর খুশবু বাইর হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আব্বাস ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর।
আজান দিচ্ছে, আজান দিলে শোনা যাবে। দেরি আছে, আচ্ছা দেরি আছে। খুব ভালো করে বুঝবেন, একরামা তখন কলেমা পড়ে নে, ইসলাম আনে নে, ইমান আনে নে, মুসলমান হয় নে, হুজুরকে ভালো লেগেছে। আর সম্পর্কের দিক দিয়ে আবু জেহেল নবী পাকের চাচা হয়, নিজের চাচা নয়, পাড়ার চাচা বলে না, ওই রকম পাড়া সম্পর্কে চাচা হয়। তাহলে একরামা সম্পদের দিক দিয়ে পাড়া সম্পর্কে রাসূলুল্লাহর ভাই হয়। তো ভাই ভাইকে দেখেছে, জড়িয়ে ধরেছে, কলেমা পড়েনি। জঙ্গলের পশুরা খাচ্ছে না কেন? তোমার গা থেকে মোহাম্মদ রসুলের খুশবু বাহির হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশবু ছিলেন, আমার নবী পাকের শরীর থেকে খুশবু বাহির হতো। আল্লাহ নবী যখন তেনার শরীর থেকে পাসিনা বেরোতো, ওই পাসিনা নবী পাকের হালিয়ারা জমা করে করে রাখতো। কেননা কেউ কখনো কোনো বিবাহ শাদীর সময় যেত, গরিব মানুষ আতর পেত না, রাসূলুল্লাহর পাসিনাকে ব্যবহার করত। পৃথিবীর কোনো আতর ছিল না আমার নবী পাকের পাসিনার মোকাবেলা করতে পারবে। গর্ব মুবারকি যখন আমার রাসূলুল্লাহ ছিল, আম্মা জান আমিনা হুজুর নিয়ে আলোচনা হতে লাগলো। পাড়ার মহিলারা সব কানা খোঁজা করতে লেগেছে। আরে আমিনা শরীর দেখে এত খুশবু বাইর হয়, এই খুশবু আমিনা কোথা থেকে পায়, এই খুশবু কোথা থেকে নিয়ে সে মাখে, এইরকম কথা হতে লেগেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কানেও কথাটা উঠেছে। নবী পাকের দাদা যান, এ যুবকেরা নিজের পরিবারের সঙ্গে আলোচনা করে, শুনো শোনো শোনো, আমাদের আব্দুল্লাহর বেট বৌমা, আব্দুল্লাহর পরিবার, সে কোথা থেকে খুশবু আতর মাখে, তামাম এলাকায় সব কথা ছড়িয়ে গেছে। আমি মক্কা সরদার, আমার তো নাক কাটা যাবে, কেননা এই কথাটা চারিদিকে ছড়াতে লেগেছে। ওই সময়তে রাসূল পাকের দাদা যান এবং রাসূল পাকের দাদি যান দুজনা গিয়ে আম্মা জান আমিনা হুজুরকে জিজ্ঞাসা করে, ও মা আমিনা, মারে বলো তুমি এই আতর কোথা থেকে পাও, এই খুশবু কোথা থেকে আনো মাখো। আম্মা জান আমিনা নিজের মুখে থুতুখানা জমিনে ফেললো, ফেলার পরে সঙ্গে সঙ্গে এলাকা খানা খুশবু আর খুশবু হয়ে যায়। এই যুবকেরা আম্মা জান আমিনা বলতে লেগেছে, আব্বা আমি এ খুশবু মাখি না, আমার পেটে যিনি রয়েছেন আল্লাহ পাক তিনাকে খুশবুওয়ালা করেছে, তাই খুশবু আমার নয়, আমার গর্বে যিনি আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা হলো তিনার খুশবু। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একরামা ধরেছে, জড়িয়ে হুজুরের খুশবুর গায়ে লেগে গেছে। স্বাভাবিক আমরা যদি কেউ জামায় আতর মাখি বা হাতে আতর মাখি, মুসাফা করলে হাত খুশবু হয় না? তা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুলোকুলি করেছে। তো একরামাকে জঙ্গলে বাঘ খাচ্ছে না। আমাদের দিলে যদি রাসূলুল্লাহ থাকে, আমাদেরকে দুনিয়া আখেরাতের কোনো বিপদে কেউ কিছু করতে পারবে, কিন্তু আমাদের দিলে এখন রাসূল নাই। আমাদের দিল থেকে রসুলকে বার করার জন্য কোটি কোটি ডলার টাকা খরচ করছে ইসলামের দুশ্মনরা। কি করছে? মুফতি নামে, মৌলানা নামে, বক্তা নামে, আলেম নামে, ইমাম নামে, মৌলভী সাহেব নামে, ওয়াইজিনের নামে কোটি কোটি টাকা খরচ করে সমাজে ছেড়ে দিয়েছে। তারা ঘুরতে ফিরতে তাওহীদের বেলায়, আল্লাহর বেলায় বড় বড় আলোচনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় আমাদের ঘরে আস্তে আস্তে নবী থেকে সরাচ্ছে, আমার নবীর শানকে ছোট করে দিচ্ছে। এজন্যে বলবো, আল্লাহ কোরআনে বললেন
হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। কে বলছে? আল্লাহ বলছে, হে বিশ্বাসীরা তোমরা আমাকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সত্যবাদী তারা যাদেরকে আল্লাহ পাক ইনাম দিয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছেন। শুনছো তো যুবকরা? কেন আখিরি জামানা, একটু শোনো, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। কোরআন দেখিয়ে লোক বেঈমান করে দিচ্ছে, দাড়ি টুপি নামাজ দেখিয়ে লোক বেঈমান করিয়ে দিচ্ছে। আখিরি জামানা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে তারা হলো মুস্তাকিম, তাদের সঙ্গে আল্লাহ বন্ধুত্ব করতে বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ আপনি ইনাম দিয়েছেন কাদের উপরে? কোরআন তার গাওয়া দিচ্ছে। কোরআন কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহ তার ঘোষণা দিচ্ছে, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই চার শ্রেণীর উপরে আল্লাহ ইনাম দিয়েছে। এরা হলো আল্লাহর প্রিয় বন্ধু। এদের সঙ্গে যারা থাকবে দুনিয়ায় পরকালেও তাদের সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম দুই ধরনের। আলেম কয় ধরনের? দুই ধরনের। একটা হলো খায়রুল উলামা, একটা হলো শাররুল উলামা। একটা ভালো উলামা, একটা মন্দ উলামা। ভালো উলামা কারা? যাদের মধ্যে দুই এলেম আছে, আল ইলমু ইলমানে, একটা জাহিরি অপরটা বাতিনি, তারা হলো আলেমে হাক্কানি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জাহিরি আছে, বাতিন নাই, আর শুধু বাতিন আছে, জাহিরি নাই, চলবে না। দুই এলেম যার মধ্যে আছে তাদের সোহবতে থাকতে হবে। তাদের সোহবতে না থাকতে পারলে সব বেকার। কেন আখিরি জবানা, আমাদের ইমান বাঁচানো বড় মুশকিল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, হাতের তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো বেশি কষ্ট হবে আখিরি জামানায়। হাতের তালুতে কেউ আগুন রাখতে পারবে? একটু হাকি না সারা দেন। হাতের তালুতে কেউ আগুন রাখতে পারবে? এর থেকেও কঠিন হলো ইমান বাঁচানো। কেন? পুরো বিশ্ব জুড়ে আমাদেরকে বেঈমান বানাবার প্ল্যান চলছে। দুটো হাত দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো বিভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া তো কিছু দিনের, আজ আছি কাল নাই। আল্লাহকে খুশি করেন, আল্লাহকে রাজি করেন, এটাই হবে আমাদের কামিয়াবি। সৃষ্টিকর্তা তিনি আমাদের দুটো চোখ দিয়েছে, 13 দুগুণে 26,000 কোটি লেন্স আছে। 1 টাকা করে যদি লেন্সের দাম হয়, দাম তো 1 টাকা নয়, লেন্সের দাম কত আমাদের ডুপ্লিকেট বাজারে পাওয়া যায়। যত কমই হোক ভালো লেন্সের দাম অনেক, 1.5, 2, 3 হাজার টাকা করে লাভ আছে। তো আমি 1 টাকা ধরছি গড়ে, হিসাবটাতে রাউন্ড করতে পারি। তা দুটো চোখের দামই 26,000 কোটি টাকা আল্লাহ ফ্রিতে দিয়েছে। হাই 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 হাই, আমরা আজকে কি করছি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো বিভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশোতে নদী যেন বয়। ছলনার গাছানি যত আসুক, ছলনার গাছানি যত আসুক, পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা বিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। প্রকৃত আল্লাহর প্রিয়জন কারা? যারা দিন কায়েমের জন্য সর্বসময় ব্যস্ত থাকে, তারাই হলো প্রকৃত আল্লাহর প্রিয়জন। দিন বলতে কি বলেন? কথা বলবেন না? দিন বলতে কি? ইসলাম। দিন বলতে ইসলাম। ইসলাম কায়েমের জন্য যারা ব্যস্ত সব সময়। ইসলাম কায়েম বলতে সমাজে এতিমের ওপরে জুলুম যেন না হয় এমন সমাজ তৈরি করা, সমাজে কোনো নেশা জাতীয় দ্রব্য থাকবে না এমন সমাজ করা, সমাজে এতিমরা আশ্রয় পাবে, বিধবারা আশ্রয় পাবে, নারীরা অধিকার পাবে, গরিবরা হাসবে, কৃষক লেবারদের কাজের গায়ের ঘাম শুকোবার আগে তারা পারিশ্রম পেয়ে যাবে, এরকম সমাজ গড়ার নাম হলো ইসলামের সমাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি দিন মানে শুধু নামাজ রোজা দাড়ি টুপি। আরে নামাজ রোজা দাড়ি টুপি এটা ব্যক্তি জীবনের দিন। আমি নামাজ পড়লে আমার উপকার, সমাজের উপকার নয়। আমি রোজা রাখলে আমার উপকার, সমাজের উপকার নয়। আমি হজ করলে আমার উপকার, সমাজের উপকার নয়। আমি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রাখলে আমার উপকার, সমাজের উপকার নয়। কিন্তু সমাজকে যদি দুর্নীতি মুক্ত করা যায়, ঘুষ মুক্ত করা যায়, জুলুম মুক্ত করা যায়, অত্যাচার মুক্ত করা যায়, চোর মুক্ত করা যায়, তাহলে জানবেন এই সমাজে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিরই উপকার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দুটোই, এটা ব্যক্তি জীবনের, ওটা সমাজ জীবনের ইসলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ব্যক্তি জীবনের ইসলাম দেয়নি, প্রথম সমাজ জীবনের ইসলাম দিয়েছে। আল্লাহ নবী কবে মেরাজে গিয়েছিলেন জানেন? কত হিজরিতে নবী মেরাজ গিয়েছিলেন জানেন? 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছিলেন। 40 বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করেছিলেন। আর মেরাজে গিয়েছিলেন কবে? 621-এ। 11 বছর পর, নবুয়াত ঘোষণার 11 বছর পর নবী মেরাজে গেছে। সেখান থেকে নবী নামাজ রোজা এনেছে। তাহলে বাকি 11টা বছর নবী কি করেছিল? বাকি 11টা বছর এই জমিনের উপরে, আসমানের নিচে যত জালিম শাসক ছিল, অত্যাচারী ছিল, অন্যায় ছিল, জুলুম ছিল, বদমাইশ ছিল, সন্ত্রাসী ছিল, সবগুলোর বিরুদ্ধে নবী লড়াই করে নির্মূল করে দিয়ে সমাজকে পরিষ্কার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ইসলামের জন্য কই লোক? মুসলমান কই? মুসলমান তো এখন বেশিরভাগ জালিমের সাথেই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বড় বড় হাজি জালিমদের সঙ্গে উঠা বসা করছে, বলছে আমি হাজি সাহেব। বড় নামাজি ঘুষখোর, জেনাখোর, মাতাল, বদমাইশের সঙ্গে উঠা বসা করছে, বলছে আমি নামাজি। বড় বড় মুফতি মৌলানা ইসলামের দুশ্মনদের সঙ্গে স্টেজ শেয়ার করছে। কি ব্যাপার? ইসলাম কি এর নাম? আল্লাহ কোরআনে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম তো অন্যায়কে মিটাবার নাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায় কোনটা, ন্যায় কোনটা? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলছে নবী যা দিচ্ছে ওটা হলো ন্যায়, নবী যেটা ছাড়তে বলেছে ওটা অন্যায়। আজকে কোন দিকে আমরা? এজন্যই তো আল্লাহ আমাদের ওপর থেকে রহমত তুলে নিয়েছে।
তাই কখনো ট্রেনে মারছে, কখনো প্লেনে মারছে, কখনো বাসে মারছে, কখনো ঘরে ঢুকে মারছে, কখনো থানায় তুলে নিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে, কখনো আমার মসজিদে ঢুকে পিশাব ইস্তেঞ্জা করছে, কখনো ইমামের বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে। কোনো বিচার হচ্ছে? কিচ্ছু হবে না। কেন? আমরা খারাপ, আমরা প্রকৃত রসুলের দিন থেকে সরে গেছি, ডুপ্লিকেট লাইনে চলে গেছি। আল্লাহ নবী বলেন আমার উম্মতদের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হবে। কটা? ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। তাহলে আমরা জান্নাতি দলে আছি না ৭২-এ আছি? এটাই তো ভাবতে পারছি না। নবী বললেন আমার উম্মত দাবিদারদের মধ্যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারার কথা নবী বলেনি। নবী বলছে আমার উম্মত দাবি করবে এদের মধ্যে থেকে ৭৩টা দল হবে। মানে ৭৩ দলেই মোল্লা থাকবে, মৌলী সাহেব থাকবে, ইমাম থাকবে, মুফতি থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সব থাকবে। তারপরে ৭২টা দল জাহান্নামে, একটা দল জান্নাতে। কারণ কি? রসুল বললেন এ সাহাবারা তাদের সব থাকবে, আমি নবী আমার হাইয়া, আমার আদব, আমার প্রেম তাদের দিলে থাকবে না, এজন্য তারা জাহান্নামী। তারা আমাকে কষ্টদায়ক কথা বলবে, তারা আমাকে ছোট করার চেষ্টা করবে, তাদের মধ্যে সব থাকবে, এরপরেও তারা জাহান্নামী। কেন? রসুল নাই। আজকে আমরা কোন দলে আছি আমরা জানি? আমরা তো বলি আমরা সবাই মুসলমান। রসুল বলছে মুসলমানের মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে। তাহলে আপনি কারটা নেবেন? তা সেটা আমাদেরকে ভাবতে হবে না? যদি না ভাবি তাহলে আগামী দিনটা কিন্তু আরো ভয়ানক আসবে। আর আল্লাহর সাহায্য যদি আসে, জালিম যত শক্তিশালী হোক না কেন, ওই ৩১৩ জন যেমন জিতেছিল ১০০০ শক্তিশালীর মোকাবেলায়, আজও আমরা কামিয়াবি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে তো সঠিক দলটা ঠিক করতে হবে, বুঝতে পারছেন? আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জান্নাতি দল কোনটা হবে? কি ওয়াজ করব? ওর সাথে কথা বলতে হবে আমাকে। হয় দেখেন ওর উপরে উঠে বসে আছে, বাই চান্স ঘুরে পড়ে গেলে এক্ষুনি বিপদ হয়ে যাবে। ও এখানে বসে একটা, মানে তোদের দুজনকে দেখেও শিখলো। বড়রা ভুল করে আর সেগুলো দেখে ছোটরা শেখে। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জান্নাতি দল কোনটা হবে? আল্লাহ নবী বললেন যে দলে আমি আছি, আমার সাহাবারা রয়েছে, অর্থাৎ আমার নীতি আদর্শ কথাবার্তারা, সাহাবাদের নীতি আদর্শ কথাবার্তারা, ওই দলটা হলো জান্নাতি দল। কোরআনের ভাষায় হিজবুল্লাহ, হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলটা হলো জান্নাতি দল, যে দলেতে যুগে 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 আর নবী আসবে না, এবারে আসবে মুজাদ্দিদুজ্জামান আসবে। এ যুবকেরা, পূর্ব ভারতের মানুষ, তোমার আমার জন্য আল্লাহ পাক জবানার মুজাদ্দিদ আওলাদে রাসূল আবু বকর সিদ্দিককে পাঠিয়েছে। তাই তোমার আমার উচিত হবে মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরা। যে দলে ৪ পিরানে পীর আছে, যে দলে ৪ ইমাম আছে, যে দলে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি রয়েছে, ওই দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই বুঝে দিয়ে যাই, মনে রাখবেন, জেনে রাখবে, দাড়ি সব দলে থাকবে, নামাজ সব দলে থাকবে, টুপি সব দলে থাকবে, কোরআন তেলাওয়াত সব দলে থাকবে, ওয়াজ সব দলে থাকবে। কিন্তু ৭২টা দল ইসলামের দুশমনদের হয়ে কাজ করবে, একটি দলের বিরুদ্ধে লড়াই করবে। অর্থাৎ সবার লক্ষ্য থাকবে মুসলমানদের মধ্যে থেকে ঈমানকে বার করে নাও। কেন? এদের মধ্যে যদি ঈমান থাকে, পৃথিবীর কোনো শক্তি না এদেরকে মিটাতে পারে। যেমন যে দেশে পারমাণবিক শক্তি আছে, দুনিয়ার সব দেশ সেই দেশকে ভয় করে। কি করে না? করে না। কেন করে? ওর কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তার মানে কি? পারমাণবিক অস্ত্র একটা বিরাট ক্ষমতাশালী জিনিস। ঠিক তেমনি যাদের কাছে পারমাণবিক শক্তি আছে,
ওরা আবার ইমানদারদের ঘরে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওরা বলছে পারমাণবিক শক্তির থেকেও পাওয়ারফুল হলো সিনার পাওয়ার, ইমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পারমাণবিক শক্তিওয়ালাগুলো কোটি কোটি টাকা খরচ করে আমাদের ইমানকে চুরি করার জন্য লোক ফিট করেছে। এই ৭২টা দল ঘুরে বেড়াচ্ছে, যাদের নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, কোরআন আছে, হাদিস আছে, শুধু দিল থেকে রসুলকে বার করে দাও। এই গাছ দেখছেন কত ডালপালা, ফলমূল সব রয়েছে। এগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, আমল। যদি কালকে কেউ এই গাছের ডালগুলো কেটে দেয়, দেরি হলেও কিন্তু আবার গাছের ডাল গজাবে না? গজাবে না? কথা বলুন। কেন গজাবে? ওর মূল এখনো ঠিক আছে। কিন্তু কেউ ডালপালা সব রেখেছে, মূলটাকে মেরে দিয়েছে, ও কি হবে? একেবারে জনমের মতোই গাছ শেষ। তো মূলটা হলো আমাদের ইমান, এখানে আছে। আর ডালপালা কোনো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। কথা বলছেন? বড় প্ল্যান চলছে, বড় প্ল্যান চলছে, খুব সাবধান হন। কেননা আমি দুজন ব্যক্তির নাম বলছি, মন দিয়ে শোনেন। একজন ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক, আর একজন ব্যক্তির নাম আব্দুল্লাহ ইবনে উবাই। আবু বকর সিদ্দিকও নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক রোজা রাখতো, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রাখতো। আবু বকর সিদ্দিক হজ করেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে নবীর সাথে। আবু বকর সিদ্দিক জিহাদের ময়দানে গেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে জিহাদের ময়দানে নবীর সাথে। আবু বকর সিদ্দিক দান করেছে ইসলামের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে ইসলামের জন্য। এ যুবকেরা, আল্লাহ নবী কোরআন শিক্ষা দিত, আবু বকর সিদ্দিক বসে বসে ইলম অর্জন করত, আব্দুল্লাহ ইবনে উবাই ওই মজলিসে বসে নবীর মুখে ইলম অর্জন করত। কিন্তু মনে রাখবে, আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল। কিন্তু কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেল আব্দুল্লাহ ইবনে উবাই, আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেল। এ যুবকেরা, কারণটা কি? দুজনেই নবীর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর মজলিসে বসে কোরআন শেখে, দুজনাই নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে, দুজনাই নবীর সঙ্গে হজ করেছে, দুজনাই এমন করে জিহাদে গেছে, দুজনাই দান খায়রাত করেছে, দুজনারই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা রয়েছে। একজন জাহান্নামী আর একজন জান্নাতি। কারণ কি? আবু বকর সিদ্দিক বলে দিলে, এ দুনিয়ার মানুষেরা, ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। ওর নামাজ আছে, আমারও আছে, ওর রোজা আছে, আমারও আছে, ওর হজ আছে, আমারও আছে, ওর দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি আছে, আমারও আছে, ও নবীর সাথে জিহাদে গেছে, আমিও গেছি, ও দিন শিখেছে, আমিও শিখেছি, কিন্তু ওর যেটা রয়েছে আমারও সেটা রয়েছে। কিন্তু আমার দিলেতে মুহাম্মদ রাসূলুল্লাহর আদব, প্রেম রয়েছে, যেটা ওর নাই। এই জন্য জাহান্নামী, আর প্রেম থাকা ঈমান রয়েছে, এই জন্য আমি জান্নাতি। খুব ভালো করে বোঝেন। আপনাদের সামনে বড় মেন রোড কি আছে? নাগলপাড়া, অনেক মুখী রাস্তা। একটা লোক ট্রাফিকের ড্রেস পরে দিনরাত ডিউটি করছে, কিন্তু কোনো জায়গায় চাকরি পায়নি। 2-4 মাস ডিউটি করেছে, ভাই মাইনে পাবে? কেন পাবে না? এত কষ্ট করলো তো। তাহলে একটা লোক তাহাজ্জুদ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মসজিদ বানাচ্ছে, হজ করছে, সব করছে, চাকরি পায়নি, অর্থাৎ ঈমান আনেনি, কি হবে? কথা বলেন। ঈমান মুহাম্মদ রাসূলের সঙ্গে সম্পর্ক, আমল কাবার সঙ্গে সম্পর্ক। মক্কাকে আল্লাহ এলে আমলের মারকাজ বানিয়েছে, মদিনাকে শরীফকে আল্লাহ ঈমানের মারকাজ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ চাকরি পাও,
প্রথমে দিলে মোহাম্মদ রসুলকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নাও। নেওয়ার পরে তুমি আল্লাহকে সেজদা দাও, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান খায়রাত করো। যত বেশি করবে জান্নাতে তত তোমার মাকাম বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা হজে যেতে গেলে কত টাকা কত কি ওঠা এয়ারপোর্টে দেখে না, দেখে ভিসা। কি দেখে? ভিসা। তা আখিরাতে আপনি জান্নাতের দেশে যাবেন দুনিয়ার দেশ থেকে, এখানে ভিসা লাগবে না। এখানে মোহাম্মদ রসুল থাকতে হবে, তবে কবরে চেক হবে। শুনছেন? ওইখানে চেক হবে, মান রব্বুকা, তোমার রবকে। এক কথায় উত্তর, রব্বি আল্লাহ। উত্তর ঠিক না ভুল? আল্লাহ বলবে যা, চলে যা। কেন? আল্লাহকে তো চেনে, ছাড় নেই কেন? আল্লাহ নিজেই বলছেন না, আমাকে চিনলেও ছাড় নেই। দাঁড়া, কার থেকে চিনিছিস দেখতে হবে তো। শুনছেন তো নাকি? হ্যাঁ। তারপরে জিজ্ঞেস করছে মা দিন ও কা, আরে তেরে দিন ক্যা है রে? বলছে দিন ইসলাম। ঠিক বলছে না ভুল বলছে? ছাড় হয়ে যাবে তো। আরে ইসলাম চেনে, আল্লাহ চেনে, এখনো ছাড় নয়। বলছে না, ইসলামটা কার থেকে পেয়েছে জিজ্ঞেস কর। ইমাম বুখারী মুসলিম বলছে কবরে একটা প্রশ্ন হবে, আমার রাসূলুল্লাহকে হাজির করিয়ে জিজ্ঞেস করা হবে, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্বন্ধে দুনিয়াতে তোর রায় কি ছিল বল। এখন নয়, দুনিয়াতে। আজকাল অনেকে রায় দিচ্ছে নবী নাকি অক্ষর জ্ঞান নেই, নবী নাকি আমাদের মতো মানুষ, নবী নাকি মরে গেছে, নবী নাকি শাফাত করতে পারবে না। ওইখানে কি হবে বুঝতে পারছেন তাদের? হ্যাঁ। আর ওইখানে যে বলতে পারবে যে ইনি তো মোহাম্মদ রাসূলুল্লাহ, ইনাকে রসুল হিসাবে জানাটা হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনাকে আমরা জানের থেকে বেশি ভালোবাসতাম, আদব করতাম, পিয়ার করতাম। ইনি তো আমাদেরকে আল্লাহর রাস্তা দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বিচখানে ইনি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি নূরের জগৎ থেকে এনেছে, বাসারিয়াতের জগতে দিয়েছে, বাসারিয়াতের জগৎ থেকে নিয়েছে, নুরানি জগতে দিয়েছে, পৌঁছেছে খবর, মেসেজ। শুনছেন তো নাকি? তাই আমার নবীকে আল্লাহ দুটোই দিয়েছে, নবী বাসারও বটে, নূরও বটে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নূরের জগতে যাবে, বাসারাতের জগতে আসবে। তাই নূর ওয়ালা বাসার, নূর ওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সিনা চাক যখন হয়েছে, পুরো বুককে জিবরিল ফেড়ে দিয়েছে, এক ফোঁটাও রাসূলুল্লাহর রক্ত পড়েনি। কেন? নূর, তাই রক্ত বাহির হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার উহুদের ময়দানে পাথর যখন মুশরিকরা নিক্ষেপ করেছে, রাসূলুল্লাহর দান্দা মুবারক শহীদ হয়েছে, রক্ত বাহির হয়েছে। তার মানে উনি বাসারও বটে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী কেমন বুঝতে পারছেন তো? আমার নবীকে চেনেন, নবী চিনতে হবে। নবী না চিনলে সব করেও ফেল। নবীকে চিনা হলো আমাদের মূল কাজ। এই চিনার পরে মানে এবার ঈমান হলো। ঈমানের পরে এবার তোমাকে প্রথম কাজ হলো সব থেকে বড় আফজাল ইবাদত, নামাজ। ওটা ব্যক্তি জীবনের। আর সমাজ জীবনের সব থেকে ভালো কাজ কি? বড় কাজ বলছো না? আরে ঈমান আনার পর সব থেকে বড় ইবাদত, আফজালুল ইবাদত, ইবাদতুস সালাত, নামাজ। ঈমানদারের জন্য, বেঈমানের জন্য নয়, ঈমানদারের জন্য সব থেকে বড় ইবাদত কি? নামাজ। আর ঠিক এটা হলো ব্যক্তি জীবনের ইবাদত। ব্যক্তি জীবন বুঝতে পারছেন তো? নামাজ আমি পড়লে আমার উপকার, সমাজের উপকার হবে নাকি? এই তোমরা যে নামাজ কাজা করো সব জান্নাত চলে যাবে নাকি? আমি পড়েছি, আল্লাহ আমাকে দয়া করে দিতে পারেন যদি কবুল করেন, আমার জানা নাই। কথা বুঝে আসছে? কিন্তু সমাজটিগত, সমাজ জীবনে ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা বলতে পারছেন না? নামাজটাই শুধু চিনে গেছি, আর বাকি কিছু জানি না। এর নাম ইসলাম নয়। ইসলামকে তো খোঁড়া করে ফেলেছে। সমাজ জীবনের সব থেকে ভালো কাজ হলো
ইমানদারের জন্য ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ঈমান আনার পর ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ান, এটা ইসলামের সবথেকে ভালো কাজ সমাজ জীবনে। এর জন্য আল্লাহ আপনাকে জান্নাতের খানা খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেঈমান যদি পুরো দুনিয়ার লোককেও খানা খাওয়ায়, জান্নাতের খানা পাবে? এক কথা বলছো না তো। যা অন্ধকার হয়েছে, আমি ঘাবড়ে গেছিলাম তোরে বাবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না নামাজ গেল নাকি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্ধকার হয়ে এসছে না, আমি মনে করুন যা আল্লাহ মাফ করেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত ঈমান হালে নামাজ পড়ার তৌফিক দেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আন্নাই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হবে। নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, নবীর হাতে হাতও দিয়েছে। কপাল ফাটা দিলে নবী রাখেনে। শুনছেন? জাহান্নামে, কোরআন ঘোষিত জাহান্নাম। আর সিদ্দিক আকবর নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি আছে, সব রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই যা ছিল, কিন্তু দিলে হুজুর ছিলেন। কতটা ছিলেন? একদিন আমার নবী পাকের দরবারে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একজন এক একটা কথা বলতে লেগেছে। কেউ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় নামাজে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। আর কেউ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে আল্লাহর কাবা তওয়াফ করতে ভালো লাগে। কেউ বলতে লেগেছে বছরে 5টা দিন ছাড়া 365 দিন 360 দিন রোজা রাখতে ভালো লাগে। এইভাবে এক একজন এক একটা বলতে লেগেছে। হযরত সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইজাজত যদি দেন আমি আবু বকরও কিছু বলবো। এ আবু বকর বলেন, কি বলতে চান? আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকরকে কয়েকটা কাজ ভালো লাগে। তার মধ্যে প্রথম নম্বর হলো, আমার ভালো লাগে আপনার দরবারে এসে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে থাকা। দ্বিতীয় নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সর্বসময় আপনার কদমের কাছে থাকবো। 3 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মেহনত করে কষ্ট করে ইনকাম করব। ওই ইনকামের অর্থ বিনা ইজাজতে আমার কাছে না জিজ্ঞেস করে আপনার কদমে আমি দিয়ে দেব। আপনি যেমন করে খুশি আল্লাহর রাস্তায় খরচ করবে। কে আছে? কে আছে ইসলামের জন্য এরকম মহব্বত করে বলুন? কেউ আছে? হ্যাঁ, সেই সময়ে 400 কোটি টাকা সিদ্দিক আকবর আমার নবীর কদমে দিয়েছে আল্লাহর রাহে খরচ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময়ের কথা বলছি, যেটা আজকের দিনে কি হবে বুঝতে পারছেন? হ্যাঁ, আজ থেকে বেশি নয়, 20-30 বছর পিছিয়ে যান। 20-30 বছর পিছিয়ে না, আমার মুরব্বী বাপেরা জানে 1000-1500 টাকায় বিঘে জমি পাওয়া যেত। কি গো বাপ, ভুল বলা হচ্ছে? 20-30 বছর পিছিয়ে যান না, 1000, 1500, 2000, 3000 এক বিঘে জমি পাওয়া যাবে। তাহলে আর একটু পিছিয়ে যান, 10 পয়সা 20 পয়সাতেই এক বিঘে জমি। তাহলে নবী পাকের সময়েতে 400 কোটি টাকা দিয়েছে ইসলামের জন্য। তাহলে আজকে কি হবে সেটা? তারা কত মহব্বত করেছে, আবার নামাজও পড়েছে, আবার রোজাও রেখেছে, আবার হজও করেছে, আবার যাকাতও দিয়েছে। কিন্তু আমরা রসুলের মহব্বত থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ আমাকে ও আমাদেরকে হিদায়েত দান করে, বোন আল্লাহুম্মা আমিন। আজ আমাদের দিল থেকে যদি মহব্বত বেরিয়ে যায়, আদবে রসুল বেরিয়ে যায়, তার মানে আমরা কি রকম হলাম? হাত দুটো আছে, পা দুটো আছে, চোখ দুটো আছে, কান দুটো আছে, কিডনিও রয়েছে, শুনছেন? জানটা নেই। এ মানুষের দাম আছে? এ লড়াই করতে পারবে? এর দ্বারা কোনো ফায়দা হবে? কথা বলুন না। ঠিক তেমনই নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি টুপি আছে, জানটা নেই, অর্থাৎ মোহাম্মদ রসুল নেই, ওটা সব বেকার। আর হাত দুটো, পা দুটো সব আছে, জানও আছে, মনে রাখবেন এটা শক্তিশালী।
কথা মাথায় ঢুকছে? অতএব আমার রসুল হলো আমাদের জান, আমাদের ইমান, আমাদের সব কিছুর আগে আল্লাহ বলছে আমার হাবিবকে ভালোবাসো। কোরআনে আল্লাহ ঘোষণা দিচ্ছে, বড় কাফলাম কুল মামা আনা আপ ফরমাইয়ে, आका को फरमाने के लिए खुदा ने हुक्म दिया, आप फरमाइए इन कुंतुम तुहिब्बुन अल्लाह, যারা বলে আল্লাহকে ভালোবাসি। আমরা সবাই বলি না? এই সমাজে অনেক লোক আছে যাদের সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেছে, হাবিব মুনাফিক কারা? মুনাফিক কারা? মুনাফিক হলো তারা যারা আমি আল্লাহ আমার দিকে ছুটে ছুটে আসে আর আপনার রিসালাতের বেলায় তারা পিছিয়ে যায়। এরা হলো সব থেকে বড় মুনাফিক, আল্লাহ কোরআনে জানাচ্ছে। শুনছেন না শোনেন? এরাই সব ইসলামের দুশ্মন রাষ্ট্রগুলোর সঙ্গে হাত মিলিয়েছে পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়ে। আজকে যে ভারতবর্ষে মুসলমানদের উপর এত জুলুম করা হচ্ছে, সেই ভারতবর্ষে দেখুন অনেক মুসলিম রাষ্ট্রপ্রধানরা এসে গলায় গলায় মিলছে, দেখছেন না? তার মানে কি? এরা মুসলমান সেজেছে শুধুমাত্র যাতে করে মুসলমানদের জায়গাটা তো কাউকে বসতে হবে, আমাদের 2 নম্বর তৈরি করা কোনো যেন বসে। অরিজিনাল বসে গেলে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। যেমন আমার বাংলার কথা বলছি, কোনোদিন কোনো মুসলমান এমএলএ এমপি মন্ত্রী মুখে শুনেছেন যে ইফতারের দাম বাড়ছে, কমাতে হবে? রোজার মাসে ফলের দাম বাড়ানো যাবে না? ও মুসলিম বলবে কি না বলবে আলাদা কথা। অমুসলিম সে তার ধর্মের জন্য কাজ করছে, করছে না করে না? কেউ ওখানে রাম মন্দির করছে, কেউ এখানে জগদ্ধাত্রী না কি বলে মন্দির তৈরি করছে, যে যার গুছিয়ে নিচ্ছে। তা আমার কওমের জন্য বলবে কে যে সামনে রোজার মাস আসছে, ফলের দাম যেন না বাড়ে? অনেক গরিব মুসলমান আছে, রোজাটা রাখে, একটু ভালো মন্দ খেলে শরীরটা ঠিক থাকবে। কোনোদিন কোনো মুসলিম এমএলএ এমপি মন্ত্রীর মুখ থেকে শুনেছেন? জোরে বলুন। এই বছরে কিন্তু একজন বলেছে, একজনই বাপের বেটা বলেছে। বাইরে চিল্লালে হবে না, বাইরে তো আমরা চিল্লাতে পারি। চিল্লাতে পারেন না? পারেন না? তোদেরকে পাঠানো হয়েছে ভেতরে কি করতে? তো ওখানে চিল্লাবি যে সামনে রোজার মাস, জিনিসপত্রের দাম যেন না বাড়ে, মুসলিম গরিবদের অসুবিধা হবে না। তা করবে না, উপরন্তু ইফতার পার্টি দিয়ে আমার ইসলামকে অপমান করবে। হাঁটু বেরিয়ে আছে বেঈমান, এসে বসে আছে ইফতারে। কার পেট বেরিয়ে আছে, মাথায় টুপি। দেখেছেন না? দেখেন? আপনারা হয়তো হাসছেন, কিন্তু আপনাদের বুক ফেটে চোখ দিয়ে পানি বেরোনো দরকার ছিল। যাহারে আমার নবীর কর্মে ইসলামটাকে এই মানবরূপী পশুগুলো কিভাবে নষ্ট করছে, আপনাদের কাঁদা দরকার ছিল। মনে রাখবেন, আল্লাহ মিটিয়ে দেবে আমাদের ঘরে, আল্লাহ আমাদেরকে মিটাবে। আল্লাহ আর আমাদেরকে মিটাবে বলেই তো আল্লাহ কেন্দ্রকে বারবার বসাচ্ছে। কোরআনে এরকম ঘোষণা আছে না? নাই? হ্যাঁ আছে। আল্লাহ কোরআনে বলেছে, তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে যাবি, আমি আল্লাহ জালিম শাসক বসাবো তোদের উপরে, বসিয়ে তোদেরকে মিটাবো। আমরা ভুলে গেছি আল্লাহর কথা। বলুন, আজকে আমরা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোককে খুশি করার জন্যে কত টাকা খরচ করি, কিন্তু আমাদের মসজিদের ইমামগুলোর অবস্থা বলুন কি? কোন ইমামের মাইনে 15,000 20,000 আছে? কোন জায়গায় আছে? তাহলে বলুন, এ জাত ধ্বংস হবে না তো কারা ধ্বংস হবে? অথচ 100টা বাড়ি, 200টা বাড়ি, 200 বাড়ি যদি মাসে 100 করে টাকা ইমামকে নজরানা হিসাবেও দেয়, তাও 20,000 টাকা। মাস গেলে 2400 টাকা যাবে একটা বাড়ি থেকে বছরে। বছরে 2400 টাকা। ওর বাড়িতে ওষুধ কিনতে হয় বছরে মনে হয় 24,000। খোদার গজব হবে না তো কি হবে? ও যদি ইমামকে দিয়ে রাখতো, আল্লাহর বাড়ি থেকে বিমারকে দূর রাখতো। আর আমাদের ইমামকে তাহলে পেটের জ্বালার জন্য কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে হতো না। ইমাম বুক ঠুকে কথা বলতো, এই তোর কাছে আমি যাবো না, আমি আল্লাহর ঘরের গোলাম, আল্লাহর ঘরে থাকবো, কারো কাছে যাব না। আমার কাছে ডাবা সব বুঝি না, আমি বুঝি আল্লাহর ঘর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বুঝি। ইমাম তাহলে বুক ঠুকে কথা বলতো। আমরাই খারাপ করে দিচ্ছি সমাজকে। তো যাক, বলছি খারাপ লিখছেন কি জানি না, মুসিবত আসার আগে সুধরে যান, তওবা করুন, জিন্দেগির স্টাইলকে পাল্টান। আমাদের মুসলমান ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সবার একটাই লক্ষ্য, আমাদের ধর্মগুরুরা যেন ভিআইপি হালে থাকে। আর মুসলমানের শুধু একটাই লক্ষ্য, আমাদের ধর্মগুরু যেন ভৈকারি হয়ে থাকে। কেন এত ভালো গাড়ি চাপবে? কেন এত ভালো খাবে? কেন এত ভালো জামা কাপড় পরবে? আর সবাই দেখে নাক সিটকা চাই, দেখ
হায়দা মোল্লা যাচ্ছে দেখ, হায়দা মলি সাহেব যাচ্ছে, ওই ইমাম সাহেব দেখ পিছনে জামা গুটি উঠে গেছে, দেখ 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 টিটকিরি মারছে। একটু বুঝুন, দুনিয়া এখন চাঁদে যাচ্ছে বলছে, আর আপনি ইমামের মাইনে একটু বেশি হলে বলছেন এত দিতে হবে কেন, আল্লাহর কাজ করছে একটু ফ্রিতে না করলে হয়? ও আপনি কোনোদিন আল্লাহর জন্য ফ্রিতে কিছু করেছেন? আপনি পরের ঘাড়ে চাপাচ্ছেন। এগুলো মেনটেন করবেন, এগুলোতে কি হয় আমাদের পরিবেশ ঠিক থাকে। আর যখন আপনি করবেন না কি হবে শুনুন, ইমামকে কন্ট্যাক্ট করা হবে, কন্ট্যাক্ট করা হবে, ইমামকে কন্ট্যাক্ট করে বাইরে থেকে অর্থ দেওয়া হবে, আর এর বিনিময়ে ইমামের থেকে কাজ লিয়া হবে। কি কাজ লিয়া হবে? ইমামকে বলা হবে আপনি শুধু নামাজের আলোচনা করবেন, শুধু রোজার আলোচনা করবেন, শুধু হজের আলোচনা করবেন, আপনাকে কারো বিরুদ্ধ বলতে হবে না, অন্য কিচ্ছু আলোচনা করবেন না। ইমাম ওই আলোচনাতেই ব্যস্ত থাকবে। জীবনে মসজিদে দাঁড়িয়ে খুতবাতে মেরাজুন নবী বলতে পারবে না, নূরুন নবী বলতে পারবে না, হায়াতুন নবীর আলোচনা হবে না, শাফাতুন নবীর আলোচনা হবে না। শুনছেন না শোনেন না? মিলাদুন নবীর আলোচনা মসজিদে কোনোদিন হবে না। কেন হবে না? তাকে তো বলা আছে এই 5টা বিষয়ের উপরে শুধু আলোচনা করে যা। আর এই 5টা আলোচনা 20 বছর 30 বছর ধরে হচ্ছে। আস্তে আস্তে এই যুব সমাজ মোহাম্মদ রসুলকে ভুলে যাচ্ছে। মোহাম্মদ রসুল যে কত সম্মানিত, সে কোথায় গেছে, আল্লাহ তেনাকে লাবাকানে নিয়ে গেছে, 70,000 পর্দা তুলে দিয়ে কপালের চামড়া চোখ দিয়ে আল্লাহকে দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ রসুল কে? যিনি উংলি ইশারা করেছে 4টা দুটুকরো হয়েছে। আমার যুব সমাজ শুনতে পাচ্ছে না, আমার যুব সমাজের হৃদয়ে মোহাম্মদ রসুলের লিডারশিপ নাই। আর যখন আমার নবীর কথা শুনবে আমার যুব সমাজ বলে, আরে যার ইশারায় চাঁদ দুটুকরো হয় তিনিই হলো আমার লিডার, দ্বিতীয় কেউ লিডার নয়। যার ইশারায় সূর্য ওঠে তাকে লিডার মানবো, অন্য কাউকে মানবো না। যার ইশারায় মরা মানুষ জিন্দা হয়, হযরতে জাবের আনসারী 2 ছেলে, জানেন না হাদিস পাক? 2 ছেলে অস্ত শুনেছেন, শুয়ে আছে রাসূলুল্লাহ, খানা খেতে গিয়ে হাত নাবিয়ে দিয়ে বলল ছেলেকে নিয়ে আসো একসাথে খাবো। অনেক বড় কথা, লাস্টে অনেক বড় কথা, রসুল পাক গেলেন, 2 বাচ্চা ইন্তেকাল হয়েছে। এক ভাই আরেক ভাইকে জবাই করে যে আরেকজনকে ধরতে গেছে, ছাদ থেকে পড়ে গেছে, কাপড় চাপা দিয়ে আছে। আল্লাহ নবী বললেন ওঠো, মেহমান এসছে, তোমরা শুয়ে আছো। 2 ভাই কাপড় ঝাড়তে ঝাড়তে উঠে বললো, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুব সমাজের হৃদয়ে তখন মোহাম্মদ রসুলের প্রেম জন্মাবে। আরে তাকে লিডার বলে মানবো, যার কথায় মরা মানুষ জিন্দা হয়, তিনি যদি আমার লিডার হয় কিয়ামতের দিন তার কথাতে আল্লাহ আমাদেরকে জান্নাতটাও দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিন্তু আজ সময় কম ভাই, আজ কিন্তু আমরা আমাদের সমাজকে আমরা নিজেরাই শেষ করে দিচ্ছি। তাই বলবো মোবাইলে রিচার্জ করতে মাসে 300 টাকা চলে যাচ্ছে, 350 টাকা চলে যাচ্ছে। প্রত্যেকটা মহল্লায় যত কমই হোক 100টা বাড়ি একটা মসজিদ কেন্দ্র করে আছে না? না, 100টা বাড়ি যদি 100 করে টাকা দেয় তাহলেও ইমামের মাসে মাইনে 10,000 হয়ে যায়। কথা ভুল বলছি? এগুলোকে গুরুত্ব দেন, এগুলোকে গুরুত্ব দেন। আর ইমাম উলামাদেরকে বলবো, আমি একটা ইউনিট তৈরি করছি উলামা ও আলেমদের নিয়ে। এখন প্রকাশ করব না কারা কারা আমার সাথে আছে। যেদিন 50-60 হাজার আলেম উলামা হয়ে যাবে সেদিন একসাথে প্রকাশ হব। আর একসাথে যখন 50-60 হাজার উলামা দাঁড়াবে, কারো কিছু করতে পারবে? দুজন গেলে নাই জুলুম করবে, যে করবে। একসাথে 50,000 হয়ে গেলে, 60,000 হয়ে গেলে কিছু করতে পারবে? তাই উলামাদের বলবো, আসুন নাম লিখান, ফর্ম ফিল আপ করুন, একত্রিত হই। আর যদি না হতে মন যায় যেখানে আছেন থাকেন, আমার দেখার দরকার নেই। বিপদে পড়লে একাই সামলাবেন, আপনার জন্য কে চিল্লাবে আমারও দেখার, আমি চিল্লাতে পারবো না। এই তো বারাইপুরে ইমামের ঘর পুড়িয়ে দিল, কোনো কেস হয়েছে? কিছু হচ্ছে? হয়নি। কেন? কে চিল্লাবে? কেউ চিল্লাবার নয়, সব খেয়ে দালালি শুরু করে বসে আছে, সব খেয়ে বসে আছে। আর যদি মনে হয় যে না, তাহলে আমি আপনার ভাইয়ের মতো, আসুন আমরা একসাথে হই। আসুন, আগামী দিনকে আরো ভয়ানক আসছে। অলরেডি আমার ভারতবর্ষে উত্তরাখণ্ড বলে একটা রাজ্য আছে, ওই রাজ্যে ইসলামিক আইন ব্যান্ড হয়ে গেছে। শুনে রেখে দেন, শোনেন, অলরেডি ব্যান্ড। ওখানে ইউনিফর্ম সিভিল কোড লাগু হয়ে গেছে, এক দেশ এক আইন।
অথচ দলিতদের ঘরে বলছে তোমরা তোমাদের যা খুশি করবে যাও। যদি এক দেশ এক আইন হয় তাহলে দলিতদের বাদ দিলি কেন? না, ওখানে দলিতদের সংখ্যা বেশি, এক্ষুনি জিহাদ বড় লড়াই শুরু হয়ে যাবে, বিদ্রোহ ঘোষণা করে দেবে, ওদেরকে বাদ দিয়ে দিল। মুসলমানদের ঘরেও বলেছে তোমরা ইসলামের ল অনুযায়ী চলতে পারবে না, এবার লাও, হয় কাফের হও আর না হয় জান দাও। কিন্তু আমি এখন থেকে আপনাদের বলবো, কাল ওখানে হওয়ার কথা ছিল, ওরা জানতো না, আজকে হয়েছে, অন্য অন্য রাজ্যে আবার হবে, কাল তোমার পালা আসছে। শুনছো না শুনুনি? প্রথম ছোট ছোট এলাকাগুলো শেষ করছে, তুমি একটু বেশি পার্সেন্ট আছো তো তোমার গলাটা লাস্টে টিপবে, তখন দেখবে সব জায়গায় ফাঁকা। এখনো সময় আছে, সংগঠিত হও, একতা হও, ইউনিয়ন কি বলে ইউনিয়ন তৈরি করো, কারো বিরুদ্ধে নয়। দেশ আমাদেরকে যে রাইট দিয়েছে নিজের ধর্মীয় স্বাধীনতায় বাঁচার জন্যে, আর নাই কি ভাবছেন, কি ভাবছেন এই সমাজে মুরগি পোষে কেন? কুটুম আসলে হালাল করে খাওয়াবে তাই। ইমাম সাহেব হুজুর, মৌলানা সাহেব হুজুর, হাফেজ সাহেব হুজুর, কালকে কুটুম আসবে, আপনাদেরকে হালাল করা হবে, মসজিদের মধ্যে পুড়িয়ে দেওয়া হবে ইমামদের। হ্যাঁ বলে যাচ্ছি, গত 3-4 বছর আগে যা বলেছিলাম আজ ঘটছে, আজকে বলছে আগামী 2-3 বছরের মধ্যেই দেখে নেবেন, মিলিয়ে নেবেন। আল্লাহ তোমাদেরকে 2-3 বছর বেঁচিয়ে রাখুক, আর আমাকেও বেঁচিয়ে রাখুক। এক জায়গায় হলে বলবো বলেছিলাম, মিলছে তো, এখনো সময় আছে। হাতির চিবোবার দাঁত আলাদা, দেখাবার দাঁত আলাদা। কখনো পিসাবের কাপড়কে মদ দিয়ে ধুয়ে পাক করা যায় না। যার মধ্যে ইসলাম নেই, ইমান নেই, সে যদি সেকুলার সেজে আমাদের দরদিও হয়, মনে রাখবে সে আমাদের নয়, সে মূলত আমাদেরকে দাবিয়ে অন্য দিক দিয়ে অন্যজনকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। গুছিয়ে এলে অলরেডি আমার বাংলাতে বলা হচ্ছে বাড়ি বাড়ি অস্ত্র রাখো, বলছে না, বলে না, কথা বলেন, ভয় লাগছে? বাড়ি বাড়ি অস্ত্র রাখো বলছে না, বলে? যে বলছে তাকে পাহারা দিচ্ছে রাজ্য সরকারের পুলিশ। তাহলে আয়ের থেকে আর কি বুঝতে বাকি আছে আপনাদের? যে যা বলগে যা, তুই একটা অংশকে রেডি করে লে, আর তোর যাতে কিছু না হয়, আমি এখন ক্ষমতায় আছি, পাহারা দিয়ে তোকে নিয়ে যাবো। কেউ বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বলছে না, বলে না? এই যে পাশে পূর্ব মেদিনীপুরে একজন বুল বকছে, একজন হদ্দ ভুগছে, দেখছেন না? কিছুদিন আগে ও তো নাকি, ওকে নাকি সেকুলার ভূত ধরেছিল কিছুদিন আগে, এখন কমনাল ভূত ধরেছে ওর ঘাড়ে। কথা বুঝে আসছে না? পেরেক পড়া দিতে হবে, সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ও যখন যাচ্ছে, ওর আগে গাড়ি পিছনে গাড়ি, পুলিশ পাহারা দিচ্ছে না, দেয়নি? ও গিয়ে মাইক ধরে কি বলছে? জিহাদি জিহাদি জিহাদি, মুল্লা মুল্লা মুল্লা, জহর বার করছে না, করে না? আর ওকে পাহারা দিচ্ছে কে? ওর বিরুদ্ধে তো ব্যবস্থা করা দরকার না, ব্যবস্থা করবে না কেন? ভাই বোন হয়তো মিলেমিশে কাজ সারছে, আর আমরা বুকার মতো মুসলমানকে মারছি, মাথায় মাছ মারছি কেন রে? না, আমার কাফের নেতার বিরুদ্ধে মোমেন মুসলমানকে মাছ মারছে, এরা মুসলমান? হ্যাঁ, আখরি জামানা, খুব সাবধান হও। আর কথা নয়, আপনারা মাগরিব আমাদের পিয়ারডাঙ্গা দরবার থেকে আমাদের এসেছেন পীরের আওলাদরা, তিনারা জিকিরে মাহফিল, সারা রাত মাহফিল হবে। আমি অধম একটু এসেছিলাম, একটু বললাম, কেউ কথা ব্যস্ত পেলেন, কেউ কষ্ট পেলেন? 21, 22, 23 ফাল্গুন ইসালে সাহাবে সবাইকে দাওয়াত দিচ্ছি নলেজ সিটিতে। আমি একটা নলেজ সিটি করছি, জানেন নিশ্চয়ই, ইফতারের দাওয়াত। কেন দরবারও হবে, কিন্তু তো জায়গা ছোট, এখানে বিশাল মাঠ, এখানে ইফতারের দাওয়াত দিচ্ছি, আপনারা সকলে যাবেন। এবং ইফতারের পর মাগরিবের নামাজ বাদি সাদা ভাত আর সবজি। কথা বুঝে আসছে? আপনাদের খাওয়া দাওয়া করে নলেজ সিটিতেও তারাবি হবে, পড়তে চান পড়বেন, নাই দরবারে এসে তারাবিতে জয়েন্ট হবেন ইনশাল্লাহ। বলুন। আর একটা শেষ কথা, নলেজ সিটি করছি, আপনারা সকলে যাবেন, দেখবেন। এবছর আবার স্কুল চালু করেছি, 4, 5, 6, 7, অনেক বড় টার্গেট। 10 থেকে 15 বছর পরে ইনশাল্লাহ যেন সব কমপ্লিট হয়, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। একদিনে সব জিনিস হয় না। এ বাচ্চারা পড়াশোনা করছে, কার বাচ্চা? যে ছিলেন, আচ্ছা, এর বাপ একে যদি হাফেজ করে, মৌলানা করে, একদিনে হয়ে যাবে? ওই যে আমার ইমাম সাহেব, মৌলানা সাহেব ভাইরা রয়েছে, একদিনে হয়ে গেছে নাকি? 20, 22, 25 বছর সময় লেগেছে।
তা নলেজ সিটি একটা বাচ্চা ধরুন আল্লাহ দিল, একদিনে হয়ে যাবে? সময় লাগবে। আপনারা পাশে থাকবেন এটুকু আশা রাখছি। তবে ডাইরেক্ট কোনো শাখা টাকার হাত ধরে নয়, হুজুর পাঠিয়েছে দাও না, ডাইরেক্ট প্রতি শুক্রবার ঘরে থাকি, নলেজ সিটিতে যাবেন, তখন গিয়ে হোক। আমি একটা ছোট্ট জিনিস করছি, একটু আলোচনা করছি, যদি মন হয় সাথ দেবেন, নাই সমালোচনা করবেন না। কি, আমি নলেজ সিটির একটা বাৎসরিক দাতা তৈরি করছি। কি, বছরে 500 টাকা একটা বই তৈরি করছি। 2025 500, 2026 500, 2027 500, বছরে একবার 500 টাকার বইটা নিয়ে যাবেন, আমার হাতে দেবেন, আমি সই করে স্টাম্প মেরে দেবো। কথা বুঝে আসছে? 10 বছর যদি দেন 5000 টাকা যাবে। এভাবে যদি আমরা সবাই দিই, একটা শহর তৈরি হবে না? হবে না? জ্ঞানের শহর তৈরি হবে। মাদ্রাসা মসজিদ অনেক আছে ভাই, আমি মাদ্রাসা করছি না ওখানে, ভুল বুঝবেন না। মাদ্রাসা ফুরফুরা শরীফে অনেক আছে, আমি মাদ্রাসা করছি না। আমি নিজে 51টা মাদ্রাসা চালাই, ওখানে মাদ্রাসা করছি না। ওখান থেকে আমি টার্গেট করেছি আমাদের ছেলেরা পড়ে যেন উকিল হয়, জজ হয়, ডিএম হয়, বিডিও হয়, যাতে জেনারেল লাইনে শিক্ষিত দিচ্ছি, সব দপ্তরে যাতে আমাদের লোক ঢোকে। শুনছেন? দরকার আছে না নাই? তো আসুন একটু নূর নবীকে আদবে সালাম দেবো। ইয়া নবী খোলা আছে? এই দাঁড়িয়ে সালাম দিয়ালি আমাদের মধ্যে একটা সমালোচনা আছে না? খবরদার, এইলে সমালোচনা করবেন না। আপনার মন যাই বসে সালাম দিবার দিন না, আমার মন গেছে দাঁড়িয়ে দেবো। এটা তো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নয়, এটা প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার। আপনার মনে হয়েছে আমি বসে সালাম দেবো, আমি আপনার সঙ্গে ঝগড়া করব না, আমি দাঁড়িয়ে সালাম দিচ্ছি, আপনারা উচিত হবে না ঝগড়া করা, ফতোয়া দিয়া। আমি আপনাকে হাত ধরে তুলব না, আপনি আমাকে হাত ধরে বসাবেন না, তাহলে তো সমস্যা মিটে গেল। না, কোরআন হাদিসে, কোরআন হাদিসে, কোরআন, আরে কোরআন হাদিস, আপনি কোরআন হাদিস বোঝেন, আমরা বুঝি না কেন? আল্লাহ কোরআনে তো বলেছে আসাল্লিমু